ভাবে মনে করলেন আল্লাহ সহ্য করবে এটা? ফেরেশতা আপনাকে মারবে? বুঝেন না মনে কথা? বুঝেন না মনে কথা? মায়ের চাইতো 1000 গুণ বেশি ভালোবাসে আপনাকে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন কে? তাহলে আপনি কিভাবে মনে করলেন আল্লাহর সামনে ফেরেশতা আপনাকে মারবে? আল্লাহর সামনে সাপ আপনাকে কামড় দিবে? আমরা আসলে আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে বুঝি নাই। আমরা বুঝি নাই, সত্যি বুঝি নাই। আফসোস আমাদের জন্য। কেমন রহমানের বান্দা হয়েছি বুঝতে পারি না, বুঝার চেষ্টাও করি না। কারণ আমাদের তো দুনিয়া বুঝতে হবে, আমাদেরকে ব্যবসা বুঝতে হবে, আমাদেরকে অঙ্ক বইটা বুঝতে হবে, আমাদেরকে বিজ্ঞান বইটা বুঝতে হবে। এত জ্ঞান যে ব্রেনে রাখেন, সে ব্রেনটা যিনি বানিয়ে দিয়েছেন ওই আল্লাহকে বোঝার চেষ্টা করি না। আমাদেরকে ব্যবসা বুঝতে হবে, কিন্তু যে বুদ্ধি দিয়ে আপনি ব্যবসাটা করছেন সে বুদ্ধির দাতাকে আপনি বোঝার চেষ্টা করি নাই, আমরা বোঝার চেষ্টা করি নাই। শুনুন, আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে আর একটু সহজ করে বলি, আল্লাহ আপনাকে, আপনার আল্লাহ কতটুকু ভালোবাসে শুনুন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নামাজ পড়ি নাই আমরা। প্রত্যেকটি নামাজ না পড়ার পিছনে আমরা শুধু নামাজ পড়ি নাই তা না, যার যেদিকে মন চাই সেদিকে দাঁড়ান, যার যেদিকে মন চাই সেদিকে বসুক, বসেন আর দাঁড়ান এটা ব্যাপার না। অন্তরটা আল্লাহ এবং নবীর দিকে করে রাখলে চলে, দেহটা যেদিকে যাওয়ার জায়গা। কথা বলেন না কেন? দেহটা যেদিকে যাওয়ার যাক, সমস্যা নাই। কারণ আমরা যে আল্লাহকে সন্তুষ্টি করতে চাই উনি চেহারা দেখে না, উনি দল দেখে না, উনি দেহ দেখে না, উনি মাহফিল দেখে না, মাহফিলের প্যান্ডেলে কত লক্ষ মানুষ হয়েছে সেটা দেখে না। লক্ষ কোটি মানুষের ভিতরে কোনটা মনওয়ালা প্রেমিকওয়ালা বান্দা বসেছে আল্লাহ সেই বান্দার দিকে দেখে।